স্বামী যদি পাগল হয় তবুও তার সাথে থাকা যায়, স্বামী যদি মাতাল হয় তবুও তার সাথে সংসার করা যায়। কিন্তু স্বামী যদি চরিত্রহীন হয় আর পরনারীতে আসক্ত হয় তবে কখনোই সেই স্বামীকে বিশ্বাস করা যায় না, তার সাথে একসাথে সংসার করা যায় না। তাকে বিশ্বাস করে তার হাতে হাত রেখে জীবন কাটানো যায় না। তখন জীবনের সবচেয়ে ভরসা করার মানুষটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আমার শখের পুরুষকে অসম্মান করলে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও তোমার অস্তিত্ব মুছে ফেলার কথাই চিন্তা করব। শীতকাল তো চলে এলো, তাই বলি কি 300 টাকা খরচ করে গার্লফ্রেন্ডকে গিফট কিনে না দিয়ে কোনো একটা পথ শিশুকে একটা সোয়েটার কিনে দিন, দেখবেন পৃথিবীর সেরা মিষ্টি হাসিটা আপনি দেখতে পেয়েছেন। প্রথম প্রেম যদি সত্যি হয় তবে দ্বিতীয় প্রেম হলো কেন? আর দ্বিতীয় ভালোবাসাই যদি সত্যি হয় তবে প্রথম ভালোবাসার কথা মনে পড়ে কেন? পরিস্থিতির সাথে লড়াই করা গেলেও ভাগ্যের সাথে কখনোই লড়াই করা যায় না। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সবকিছু দিয়ে দেয় আবার কারোর কাছ থেকে সবকিছু কেড়েও নেয়। বিপদ এসে চিনিয়ে দেয় আপনার আপনজনেরা কোথায়, আর বৃষ্টি এসে চিনিয়ে দেয় আপনার ঘরের চালের ছিদ্র কোথায়। কিছু ব্যথা শুধু কষ্টই দেয় না, মানুষের জীবনটাকে একেবারে পরিবর্তন করে দেয়। মানুষ যখন স্বার্থপর হয় তখন সম্পর্ক ব্যবসার মতো হয়ে যায়। সম্পর্কে স্বার্থ থাকলে কাছে আসে আর ক্ষতি থাকলে দূরে চলে যায়। যেই সম্পর্কে লাভ থাকে সেই সম্পর্ক টিকিয়ে রাখে, আর যেই সম্পর্কে লাভ থাকে না সেই সম্পর্ক এখন মানুষ টিকিয়েও রাখে না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ বাহানা খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ অজুহাত খোঁজে কথা না বলার জন্য, এড়িয়ে যাওয়ার জন্য। যারা দেখবেন সবার সামনে ভদ্র সেজে ঘুরে বেড়ায় আর বড় বড় জ্ঞান দেয়, গোপনে খোঁজ নিয়ে দেখবেন তারাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খ আর অশিক্ষিত গান্ডু লোকজন। জীবন আমাকে দুটো জিনিস শিখিয়ে দিয়েছে, প্রথমত নিজেকে নিয়ে খুশি থাকা, আর দ্বিতীয়ত উপরওয়ালা ছাড়া কারোর উপরে ভরসা না রাখা। বিশাল টাকাওয়ালা বড়লোক আত্মীয়কে নিজের আত্মীয় বলে গর্ব করছেন, একবার খোঁজ নিয়ে দেখবেন তো সেই মানুষটা আপনাকে আত্মীয় বলে মনে করে কিনা। বিদেশে কাজ করতে গিয়ে অনেক কষ্ট হয়, সেটা সব ছেলেরাই জানে। তবুও এত কষ্ট করে ছেলেরা কেন বিদেশে কাজ করতে যায় জানেন? কারণ পুরুষ মানুষ নিজের জীবনের চিন্তার চেয়ে পরিবারের চিন্তা সবসময় বেশি করে।